এই মুহূর্তে দেখছেন আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও মোবারকবাদ। প্রিয় সুধী, অনেকেই জানতে চান এমন কোন আমল কি আছে যে আমলটা করলে অভাব দূর হয়ে যাবে, অভাব অনটন কখনোই আমাকে স্পর্শ করতে পারবে না। প্রতি মাসে এত হাজার হাজার টাকা ইনকাম করি, অথচ খাবারের মধ্যে আমি বরকত পাচ্ছি না, কখন আমার টাকা ফুরিয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। এসব সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি? আমি আপনাকে বলবো, এসব সমস্যা থেকে পরিত্রাণের জন্য একটি আমল যথেষ্ট। সেটি হচ্ছে আপনি বেশি বেশি ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পাঠের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত অভাব অনটন রয়েছে, যত সমস্যা রয়েছে, সব সমস্যা দূর করে দিবেন, আপনার রিজিকে বরকত দিবেন। এই আমলটি করার পাশাপাশি 3টি খাবার আপনাকে অবশ্যই ছেড়ে দিতে হবে। এই 3টি খাবার যদি আপনি ছেড়ে দেন, অবশ্যই আপনার পরিবারের মধ্যে, আপনার খাবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। এমন 3টি খাবার রয়েছে যে 3টি খাবার যদি আপনি খান, আল্লাহ তাআলা আপনার রিজিক থেকে বরকত নামক জিনিসটা উঠিয়ে নেবেন। রিজিকের মধ্যে আপনি বরকত পাবেন না। খাবারে বরকত না থাকার কারণে ইবাদত বন্দেগী করে আপনি প্রশান্তি পাবেন না। এই 3টি খাবার যদি আপনার খাবারের মেনুতে থাকে, অবশ্যই আজকেই এই 3টি খাবারকে বর্জন করবেন। 1 নাম্বার হচ্ছে কাঁচা পেঁয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজকে একদমই অপছন্দ করতেন, যা সহিহ আল বুখারী এবং সহিহ আল মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক সাহাবীর বাড়িতে দাওয়াত খেতে গেলেন। রাসূলুল্লাহ যাওয়ার পরে আল্লাহ রাসূল আসবেন, এই উপলক্ষে সাহাবী বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করলো। তার মধ্য থেকে একটি খাবার ছিল সালাদ, টমেটো, শসা, পেঁয়াজ, মরিচ ইত্যাদির সংমিশ্রণে যে খাবারটাকে তৈরি করা হয়। আল্লাহ রসুল যখন খাবারটা দেখলেন, তিনি খাবারের পাত্রটাকে নাকের কাছে নিয়ে দেখলেন যে এই খাবার থেকে কাঁচা পেঁয়াজের গন্ধ আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন যে এই খাবারটা কে তৈরি করেছে? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এই খাবারটি আমার স্ত্রী তৈরি করেছেন। আল্লাহ রসুল বলেন, আমি এই খাবারটা খাবো না, এই খাবারটা আমার সামনে থেকে নিয়ে যাও। তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খাবারটি আপনি কেন খাবেন না? এর কারণটা আমি জানতে চাই। আল্লাহ রসুল বললেন, এই খাবারের মধ্যে পেঁয়াজ রয়েছে। কেউ যদি কাঁচা পেঁয়াজ খায়, কাঁচা পেঁয়াজের গন্ধের কারণে তার কাছে রহমতের ফেরেশতা আসে না, বিধায় আল্লাহর রহমত থেকে সে মাহরুম হয়, বঞ্চিত হয়। দ্বিতীয় খাবার হচ্ছে কাঁচা রসুন। কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন উভয়ের সমান মাসআলা। তৃতীয় খাবারটি হচ্ছে অতিরিক্ত গরম খাবার, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই পছন্দ করতেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত গরম খাবার তিনি নিজে কখনো খাননি, সাহাবায়ে কেরামদেরকেও